আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার, সংসার সংসার সে কি একলা পাখি মনোজ নাকি মন বিভাগী করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার সংসার সংসার। আদিফকে একদিন বাসায় আসতে বল, আমার মনে হচ্ছে ওর সাথে আলাপ করলে আমার ভালোই লাগবে। ঠিক আছে, একদিন আসতে বলবো। দেখতে খুবই মজার, তুমি অনেক মজা করবে। কিন্তু তুমি তো আর আমার কোনো ছেলে ফ্রেন্ডকে এখানে অ্যালাউ করো না, তাহলে ও কেন? আরে এখন তো আমি বলছি, যেদিন আমি একটু ফ্রি থাকবো সেদিন আসতে বলবো। কেমন লাগছে আমাকে? আমি সরি, আমি আসলে ভুল ফ্ল্যাটে চলে এসেছি। আসিফ, এসব কি হচ্ছে? না, আমি তো আসলে একজন খেদিপেচির বাড়িতে এসেছিলাম, কিন্তু আপনাকে দেখে তো তোকে দেখে তো আর এখন খেদিপেচি মনে হচ্ছে না, তোকে দেখতে বেশ সুন্দরী মনে হচ্ছে। আচ্ছা, কালও তো তুই এরকম ছিলি না, মানে আজ কি হলো হঠাৎ? হ্যাঁ, এই দেখি তো, প্লাস্টিক সার্জারি করেছিস নাকি? অফিসে যেতে ভয় করে, যদি আমি অফিসে যাই তুমি যদি ভাবো আমি অন্য কারোর সাথে দেখা করতে যাচ্ছি তাই। আমি তো তোমাকে বিশ্বাস করছি, আমি তো জানি তুমি আর জীবনে কোনোদিন এরকম করবে না। তুমিই তো আমাকে এরকম ঘ্যান 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 প্যান 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 করে অদৃষ্ট করে ফেললা। এই তুমি তুমি আজকে অফিসে যাবে, এক্ষুনি অফিসে যাবে, আর একদিন তুমি অফিস মিস করতে পারবে না। যাও, ওঠো যাও। আজকেই? হ্যাঁ, আজকেই। না না, আরো 3-4 দিন আমি তোমার সাথে থাকতে চাই। খোদা, বড় জোর বড় জোর আজকের দিনটা। কালকে সকালে উঠে তুমি যদি রেডি হয়ে অফিসে না যাও তাহলে আমি নিজেই বাড়ি ছেড়ে বাইরে চলে যাবো। দেখেছো, আমি তোমার সাথে থাকতে যাচ্ছি কিন্তু তুমি রাজি হচ্ছ না, তার মানে তুমি আমাকে এখনো ক্ষমা করোনি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও প্লিজ। খবরদার, তোমার এই বাড়াবাড়িটা না আমি আর নিতে পারছি না। তোমার এই ন্যাকামিটা আমার সহ্য হচ্ছে না, একদম অসহ্য অসহ্য লাগছে আমার। মামানি গো, সর্বনাশ তো হয়ে গেছে মামানি। কি হয়েছে? ও মামা, বড় মামা গো, আপনি তো আর কেউ কাছে মুখ দেখাতে পারবেন না গো মামা। ফোন ধরছে না কেন মা? প্লিজ ফোনটা ধরো মা। হ্যালো মা, মা অনেক বড় একটা ঝামেলা হয়ে গেছে। আরে না না না, ওরকম কিছু না। সেটা হলো পিটার একটা বড় মাছ নিয়ে এসছে, এখন বলছে ওই মাছটা রান্না করে দিতে। এখন আমি কি করি বলো তো? আরে না না, কাটা না, আস্ত। এখন রওনা দেবে মানে? এখন এখন কি করে রওনা দেবে তুমি? এখন রওনা দিতে আস্তে আস্তে বিকাল হয়ে যাবে, তারপর তো ওরা বুঝতে পারবে যে আমি রান্না করতে পারি না। মা, আমার কান্না পাচ্ছে, আমি কি করব? আন্টি ইসলাম আলাইকুম। হ্যাঁ, আসিফ আসিফ আন্টি শুনেন, আপনি কোনো টেনশন করবেন না, আমি 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 ব্যবস্থা করে ফেলেছি। হ্যাঁ, ব্যবস্থা করে ফেলেছি, আপনি একদম নিশ্চিন্ত থাকেন, নো টেনশন। জি জি, রাখছি আন্টি, আসসালামু আলাইকুম। তুই কি ব্যবস্থা করেছিস? আমি কি ব্যবস্থা করেছি মানে, শোন বলছি তোকে, তুই আগে যেটা কাজটা করতে হবে, তোকে মাছটা ফ্রিজে ঢুকিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, ঢুকানো। এবার যেটা করবো, আমি ফোন করে দিচ্ছি হোটেলে মুড়ি ঘন্ট আর মাছ ভাজা নিয়ে আসার জন্য, ঠিক আছে? দ্যাটস ইট। হোটেল থেকে? হ্যাঁ, হোটেল থেকে। পিটার যদি বুঝতে পারে? আরে যারা খাদক, পিটারের মতো খাদক, তাদের সামনে খাবার গেলে ভুলে যায় কোত্থেকে এলো, কে রাঁধলো, এসব কোনো ম্যাটার করে না, দুপদাপ তখন খেতে শুরু করে। তুই এরকম এই যে ডার্লিং, আমাকে খোটা দিলে কিন্তু আমি তোমাকে হেল্প করছি না। অসুবিধা নেই। এই রুবা, আসছি বস, 1 মিনিট। তুই না, তুই এখন কিছুক্ষণ এখানে থাক, তুই রান্না করছিস, ঠিক আছে? ইন বিটুইন আমি কলটা করে ফেলি হোটেলে। হ্যালো
ভাইয়া হ্যাঁ হ্যাঁ, আমার আমি অ্যাড্রেসটা টেক্সট করে দিচ্ছি। এই অ্যাড্রেসে আমাকে মুড়ি ঘন্ট 6-7 জন যেন পেট ভরে মুড়ি ঘন্ট খেতে পারে। আর আপনি 20 পিস বড় মাছের ভাজি পাঠিয়ে দিন। হ্যাঁ, রুই কাতলা যেটাই হোক। হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দিন। জি আমি নম্বরটা টেক্সট করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি ওই এজেন্সির। জি রাইট। জি হ্যাঁ হ্যাঁ, রাখছি ভাইয়া, রাখছি। আচ্ছা আমি গেলাম তো, একটু পরে। মা ব্যর্থ হয়ে গেছে, তুমি কোনো চিন্তা করো না। আসিফ পাচ্ছে না। হ্যাঁ নীলা, সর্বনাশ হয়ে গেছে। বাড়ির সবাই মানে সবকিছু জেনে গেছে। এখন আমার কি হবে? আগে আমাকে বুঝতে দাও ব্যাপারটা কি। আই ঠান্ডা হন, স্থির। এবার বলেন কি হয়েছে। ও মামানি ব্যাপার কি আর ব্যাপার হয়েছে? এটা তো বিশাল ব্যাপার হয়ে গেছে গা। হায় মামা আমার নিজেরই তো গলায় দড়ি দিয়ে লটকি দিতে ইচ্ছা করতেছে। আপনি কাছে কেমন লাগবো আমি বুঝতেছি না, আল্লাহই জানে। চুপ একদম চুপ। এবার কি হয়েছে সেটা বলেন। একদম কোনো ভূমিকা করবেন না, কোনো বেশি কথা বলবেন না, কোনো চিৎকার করবেন না। বলেন, ঠান্ডা মাথায় বলেন কি হয়েছে বলেন। আপনার শ্বশুর বললো আরেকটা বিয়া করবো। হ্যাঁ, আর কি বলছো এসব? বাবা বিয়ে করবে মানে? বাবার এই স্বভাবের কথা তো আগে জানা ছিল না। ও বুঝতে পেরেছি, বাবার এই স্বভাবের কারণে আমার এই স্বভাব হয়েছে। আমার তখন আত্মহত্যা করতে ইচ্ছে করছে। আমি এখন দড়ি কিনতে যাবো। ও বড় মামা, আপনি দড়ি কিনানোর সময় আমার লাগে 2 গাছে বেশি কিনে। খালা, আমি না আপনাকে আর সহ্য করতে পারছি না। আপনি এখন বাবা যা বলেছে টু দা পয়েন্ট, যে বাক্যটা বলেছে, যে শব্দগুলো বলেছে, ঠিক সেই বাক্য সেই শব্দগুলো বলবেন। একটা অক্ষরও বেশি বলবেন না, ঠিক আছে? একটা অক্ষরও না। বলেন বাবা কি বলেছে। কারণ চিন্তা করে নেই প্রাইতে ভাইজান কইছে, শুন নুরুর মা, তুই ইয়া কর, ওই আরিফের মায়ের ডাকানোর দরকার নাই, জবেদারও ডাকানোর দরকার নাই, বৌমারে ডাইকা নিয়ে আয়, আমি তার লগে সলা পরামর্শ করব। আমি বললাম যে ভাইজান কি বিষয়ে সলা পরামর্শ করবেন? কয়েক আমি বিয়া করব। তার মানে হচ্ছে বাবা আমার সাথে কথা বলতে চেয়েছেন, মানে বাবা আমাকে ডেকেছেন। বাবা তোমাকে ডেকেছে কেন? তুমি এই বিষয়ে কিছু জানো নাকি নীলা? বাবা আমাকে ডেকেছে কেন সেটা আমি কি করে বলবো? সেজন্যই তো যাচ্ছি, বাবার সাথে কথা বলবো, তারপর না বুঝবো বাবা আমাকে ডেকেছেন কেন। আমিও যাবো। চলো, দাঁড়িয়েছো কেন? এসো। চলো। হ্যাঁ, আমি এখন কি করি? যাই, এই কষ্ট ক্ষমতা আমি আবারও জানাই আছি। আল্লাহ আচ্ছা, এটা কথা হলো তো আমাদের এখানে বসিয়ে রেখে আসিফ রুবার সাথে রান্না করে, এগুলি কিন্তু শোনো, আসলে ওকে বলে দেবেন বিয়ের আগে এগুলি কিন্তু ঠিক না। বস, চা কফি কিছু কোল্ড ড্রিঙ্কস? না, এসব কিছু লাগবে না। কি ব্যাপার আসিফ, আমাকে কিভাবে বসিয়ে রেখে তোমরা দুজন রান্না করে চলে গেলে? বিয়ের আগে কিন্তু এসব ঠিক না। না বস, ব্যাপারটা সেরকম না। ওই রুবা মাছ কাটছিল তো, মানে রান্নার প্রিপারেশন নিচ্ছে, তাই আমি ওকে একটু হেল্প করছিলাম আর কি। তাই নাকি? ভেরি ইন্টারেস্টিং। তাহলে চলো আমি একটু দেখে আসি। না বস, রুবাই তো আমাকে ওই যে তাড়িয়ে দিল, বললো রান্নার সময় কেউ সামনে থাকলে ওর নাকি কমফোর্ট ফিল করে না। এক একজনের এক এক রকম অভিপ্রায়। তাই? জি, দ্যাটস গুড। আসিফ, তোমার বৌভাগ্য কিন্তু খুব ভালো। মানে যেই মেয়েরা রান্না বান্না ভালো করতে পারে তারা কিন্তু খুব ভালো বউ হয়। এই যেমন ধরো তোমার ভাবির রান্নার হাত খুব চমৎকার। এই জন্যই তো আমার এখন সংসারটা ঠিক আছে। মানে ওর রান্নার হাতের জন্যই ও আমাকে বশ করে রেখেছে মজার খাওয়া খাইয়ে। নাহলে তো তুমি তো তাকে দেখেছো। হ্যাঁ, তা আবার বলছে, আমার তো পুরো সর্বনাশ করেই দিচ্ছিল। আরে ভাই, তোমার তো দিয়েছিল আর আমার তো অলরেডি দিয়েছে। খালি যদি এর রান্নার হাতটা ভালো না থাকতো তাহলে যে আমি কি করতাম। কি করতেন বস? কি যে করতাম। কি করতেন? কি যে করতাম বলছেন না কেন? কি করতেন? ওর সাথেই থেকে যেতাম। ও তাই ভালো। ওরা মনে চলে আসছে। আমি দেখছি। আমি দেখছি।
হ্যাঁ, ও তো ওরকমই দেখলাম, বেশ পেটি গাদা দুটো একসাথে করে, এবং মরিঘণ্ট হবে না? মরিঘণ্ট। কিরে কেমন আছেন আপনি? এই তোমার দেরি করলে কেন? বস, ওই যে ওনাকে আনতে দেরি হয়ে গেল। উনিকে? খলিফা। খলিফা কি টেইলার বলেন? টেইলার। ও টেইলার। আসিফ, তোমার মাপ নেবে? আমার মাপ নেবে? ভাবি হলো মশা। তোমার ভাইকে দিয়েছো তো? হ্যাঁ, অনেক আগে নুরমার দিয়ে পাঠিয়ে দিচ্ছি। ওকে দিয়ে পাঠালে কেন? জানো তো আমরা কেউ না দিলে উনি খুব রেগে যান। আচ্ছা ভাবি, ভাইজানের এইসব জিনিস তুমি এখনো পাত্তা দাও কেন? হ্যাঁ, তুমি চা না নিয়ে দিলে খাইবো না, ভাত বাইরে না দিলে খাইবো না। হ্যাঁ, এইসব নকরামিরে পাত্তা দেওয়ার বয়স এখনো আছে? হ্যাঁ, আরে আগের মতো আর পারি কই? আগে তো তার সব কাজ আমাকে করে দিতে হতো, কাউকে ধরতে দিত না, কাপড় চোপড় সব আমাকেই ধুতে হতো। ও জানি জানি, তোমরা সব কিছুই আমি জানি, দেখছি না আমি। আমি কিন্তু ভাবি বিয়ার পয়লা দিনে কয়ে দিছি, আমি বাড়ির ছোট মাইয়া, আমি কোনোই কাজ করি নাই বাড়িতে জীবনে, এইখানেও করুম না। তোমার মনে আছে? মনে নেই আবার? খুব মনে আছে। প্রথমবার যখন তোমার জামাইকে নিয়ে আমাদের বাড়িতে ফেরত আসলে, তোমার জামাই তোমার শাড়ি ধুয়ে দিয়েছিল, আর এইটা দেখে আমার শাশুড়ি আম্মা কি যে রাগ করেছিল তোমাকে, আর তোমাকে বাঁচাবার জন্য তোমার জামাই বলেছিল, না আম্মা ওকে বকবেন না, আমার না কাপড় ধুতে খুব ভালো লাগে। ভাবি এটা আসলে কি হয়েছিল শোনো, বিয়ার কয়েকদিন পরে আমি কাপড় ধুতে গিয়া সাবানের ফেনার মধ্যে ফা ফিসলায় পড়ে গেছিলাম। এরপর থেকে উনি আমারে কোনোদিন কাপড় ধুতে দেয় নাই। আল্লাহ তুমি রহম করো, কি সুন্দর হাসি আপনার একেবারে কোটি কোটি। আপনার তো কপাল পুরা বর্ষা হয়ে গেছে গা। কার কপাল পুড়েছে? ও কি বলছে? এই ঘটনাটা কি হয়েছে সেটা আগে কর। হায় হায় রে আল্লাহ, তুমি আমার কপালে একটা ঠাডা ফেলাও। ইমন সিধা মানুষ গাইলেও বুঝে না, পায়েও বুঝে না, একেবারে সিরাতুল মুস্তাকিম। মায়া মাসের কপাল কেলেগা পরে বোঝেন না। এই নুরমা কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। আপনি সোয়ামের মনে রং লাগছে। হ্যাঁ, আবার বিয়া করতে চাইছে। তবা তবা তবা, এসব কি বলছো নুরমা? আমি তো কিছু বুঝতে পারছি না। মাথা খারাপ হয়েছে তোমার? ও ভাবি, নুরুর মার কথা শুনে এত অস্থির হইও না তো। এই নুরুর মা, সত্যি করে বল কি হয়েছে? আরে হ্যাঁ, আমি তো সত্যি করে কইতাছি। আমার বিশ্বাস নয়, আপনি মামা নিয়েছি গান, সে সব জানে। নীলাও সব জানে? হ্যাঁ, এই বৌমা সব জানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো গেছে ভাইজান আটকাইতে। তো ভাইজানের যেই ফালপাড়া দেখলাম, মনে হয় না আটকাইতে পারবো। এসব কথা হইলে বড় মামা তো দড়ি কিনতে গেছে আত্মহত্যা করবো বলে। কি কস? দড়ি কিনতে গেছে? ভাবি এগুলো কি করতেছে? আরিফও জানে? হায় হায়, জানে মানে? এইসব কথা শুন না, বড় মামার চেহারা সুহারা তো হুগাইয়া কাইলা ছাই হইয়া গেছে গা। বড় মামা বলে আত্মহত্যা করবো। আমি কইছি আমার লেগে দু এক গাছি দড়ি বেশি কিনেন, আমনে গো লাগবো। জবেদা, আমার জানি কেমন লাগছে। ও আই সর্বনাশ। ভাবি তুমি শক্ত হও, ভাবি তুমি শক্ত হও, আমি তোমার সাথে আছি। ভাইজান যদি এমন কিছু কইরা থাকে, তাইলে আমি আর তুমি মিললা এমন টাইট দিব, ভাইজান একদম সোজা হয়ে যাবো। আর যে একদম শক্ত থাকো, একদম। না 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 না, অসম্ভব, আমি কোনো মাপটাপ দিতে পারবো না। কি বলো তুমি? এটা কোনো কথা হলো নাকি?
রুবার মা নিজে আমাকে দায়িত্ব দিয়েছে তোমার মানে বিয়ের পোশাক তৈরি করে দেওয়ার জন্য। আর তুমি যদি মাপ না দাও তাহলে শেরওয়ানি বানাবো কি করে? বস আমি তো পাঞ্জাবি পরে বিয়ে করব, একটা ভালো দোকানে গিয়ে রেডিমেড পাঞ্জাবি কিনে নিয়ে নিতে হবে। তাহলে আমাকে খামাখা আনলেন কেন? আসিফ ভাই, শেরওয়ানি ছাড়া কি বিয়ে হবে বলেন? রাইট, হি ইজ অ্যাবসলিউটলি রাইট। বিয়েতে ছেলেদের জন্য শেরওয়ানি আর মেয়েদের জন্য বেনারসি, ইটস মাস্ট। বিয়েতে বর শেরওয়ানি পরে, টোপর পরে, আর মুখে যদি রুমাল দিয়ে না যায় তাহলে তো তাকে বরই মনে হবে না। রাইট, টোপর, ইয়েস। টেলার, মাথার মাপটাও কিন্তু নিতে হবে। আশ্চর্য, আমি শেরওয়ানি পরে মাথায় টোপর দিয়ে মুখের রুমাল দিয়ে বিয়ে করতে যাব? না না না, আমি চিন্তাই করতে পারছি না। আমাকে দিয়ে সব সম্ভব না, আমি কোনো মাপটাপ দিতে পারবো? প্লিজ, সরি, আই এম সরি। অবশ্যই হতে পারে, সম্ভব। 100 বার হবে, 200 বার হবে, 500 বার হবে, 1000 বার হবে। টোপর, শেরওয়ানি এগুলি ছাড়া বিয়ে হতে পারে না। এই বুঝছি, তোমাকে জোর করে মাপ নিতে হবে, আপোষা হবে না। এই ধরো তোকে। আরে দাদা, জোর 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 করবেন কেন বস? আমি তো একটা প্রাপ্তবয়স্ক মানুষ, আমার ইচ্ছার বিরুদ্ধে আপনারা এরকম করতে পারেন না। প্লিজ দেখ তো, সেভ মি। মানে দেখ তো কি বলছে, আমাকে নাকি বিয়েতে শেরওয়ানি পড়তে হবে, তাই শেরওয়ানির মাপ দিচ্ছে জোর করে। কি আশ্চর্য, বিয়ে করবি তো শেরওয়ানি পরবি না? ইয়েস, আরে রুবাও তো আমাদের সাথে একমত। হ্যাঁ আচ্ছা, তুই ব্যাপারটা একবার ভেবে দেখ। আমার এই ফিগারে শেরওয়ানি পড়লে তো দেখতে ভালো লাগবে না, তাই না? কি বলিস, তোর এত সুন্দর ফিগার, তোকে শেরওয়ানিতে হেভি লাগবে। অবশ্যই তুই শেরওয়ানি পরবি, 100 বার শেরওয়ানি পরবি, তোকে অনেক হ্যান্ডসামও লাগবে। রুবা, ও আপোষে মাপ দেবে না, ওকে জোর করে মাপ নিতে হবে। এই তোমরা কে ধরবা? ভাই, ওকে যদি আমরা ধরি তুমি মাপ নিতে পারবা? হ্যাঁ আমি পারবো। আচ্ছা আপনারা এক কাজ করেন, ওনার হাত দুটো উঁচু করে ধরেন। আমি প্রথমে বুক আর পেটের মাপ নেব, পরে হচ্ছে হাত এবং গলা। ধরেন ভাই, ধরেন। এই তোমরা দাঁড়িয়ে আছো কেন? ধরো ওকে। এই দাঁড়া। আচ্ছা এই শোন না রুবা, তোর মাছ রান্না কত দূর? হ্যাঁ, চুলায় আছে না ওগুলো? আমরা চলুন বস, আপনারা যেতে চেয়েছিলেন কিচেনে, চলুন আমরা দেখে এসে সবাই। দাঁড়াও, আমি বলি কি, ওকে আসলে জোর করার কোনো দরকার নেই। আসলে জোর করার কি দরকার? রাইট। বাবা আমাদেরকে দেখেছেন? চলে এসছো, বসো। আরে তুই এসছিস, খুব ভালো হয়েছে। এবার তাহলে আমরা বিয়ের প্ল্যানিংটা শুরু করতে পারি। বিয়ের প্ল্যানিং আমরা করব? হ্যাঁ, বিয়ে তো একটা গোটা পরিবারের ব্যাপার, সবাইকে নিয়ে আলোচনা করেই তো বিয়ের প্ল্যানিং করতে হয়। এখন তোমরা বাড়ির বড় ছেলে বড় বউ, তোমাদেরকে সব দায়িত্ব নিতে হবে। অসম্ভব, এ দায়িত্ব আমি নিতে পারবো না। দায়িত্ব নিতে পারবে না? তুমি বাড়ির বড় ছেলে হয়ে একটা বিয়ের দায়িত্ব নিতে পারবে না? না বাবা, আসলে মানে ও বলতে চাইছে যে ওই মানে কার বিয়ে, কার সাথে বিয়ে, কেন, মানে কিসের বিয়ে, সব কিছু ডিটেইলে না জেনে তো ও দায়িত্ব নিতে পারছে না, মানে আমরা পারছি না, সেটা বলতে চাইছে, বুঝিয়ে বলতে পারিনি বাবা। কার বিয়ে বাবা? ও আচ্ছা, আমি বুঝতে পেরেছি। মানে আসলে হয়েছে কি, পৃথার বাবা মানে আমার বন্ধু, সে ফোন করেছিল। পৃথাকে? বলছি তোমাকে। হ্যাঁ বাবা বলেন, তারপর? পৃথা হচ্ছে আমার বন্ধুর মেয়ে। বন্ধুর মেয়ে? হ্যাঁ, সে আগামী সপ্তাহে আসবে, দিন 10 এখানে থাকবে। আমার বন্ধু চাচ্ছে এর মধ্যে তার বিয়েটা যেন হয়ে যায়। আচ্ছা, সেটা তো খুবই ভালো কথা বাবা, সেটা তো খুবই ভালো কথা। ভালো কথা মানে কি? কে বিয়ে করবে পৃথা মেয়েটাকে? কে আবার? আদিল বিয়ে করবে। ও, আদিল বিয়ে করবে? হ্যাঁ, নয়তো কে? আসলে বাবা হয়েছে কি, ওই মানে আদিল আর মেজো ভাই দুজনের বিয়ের আলোচনা একসাথে চলছে, তো সেজন্য ও একটু কনফিউজড হয়ে গেছে। মানে আসলে কার সাথে পৃথা মেয়েটার বিয়ে হবে, মেজো ভাইয়ের সাথে না আদিলের সাথে, সেটা নিয়ে একটা কনফিউশন, আর কিছু না বাবা, আর কিছু না। ও আচ্ছা, হ্যাঁ মানে এই বিষয়গুলো তো আলোচনা করতে হবে। দুটো বিয়ে একসাথে হচ্ছে, সুতরাং রুবার মাকেও খবরটা দিতে হবে। বৌমা তুমি এক কাজ করো, তোমার মা আর ফুপুকে একটু খবর দাও, তাদের সাথে আমি কথাটা বলে রাখি। মা আর ফুপুকে মনে হয় খবর দেবার কোনো দরকার নেই বাবা। মানে নুরুর মা তো জেনেছে, তাই না? খালা যেহেতু জেনেছে, আমার ধারণা এতক্ষণে বাড়ির সবাই জেনে গেছে, এবং আমি নিশ্চিত করে বলতে পারি যে খানিকক্ষণের মধ্যেই সবাই এসে হাজির হবে। মানে কি? এই যে ও জমিদার আসলো।
আচ্ছা বিয়ার কাম শুরু করে দেবো তো। ট্যাক্সিন কইছিলাম না ভাইজান, যা শুনলাম এটা কি সত্য? হ্যাঁ সত্য, একদম 100% সত্য। ভাবি তুমি সত্য থাও, আমি তোমার লগে আছি। কি হয়েছে তোমার? খবরদার আমাকে ছুঁবে না তুমি। আরে কি হয়েছে কি? হয়েছে কি? তুমি এই কথা জিজ্ঞেস করতেছো? হ্যাঁ তোর লগে এত কোনো আসছিল না। মা বসেন মা। ফুপু বসেন তো, বসেন, শান্ত হয়ে বসেন, আমি বলছি। বাবা বসেন। মা আসলে হয়েছে কি, মানে আসলে যেহেতু একটা বিয়ের সিদ্ধান্ত, বাবা চাচ্ছেন না যে সিদ্ধান্তটা উনি একা নেন। উনি আমাদের সবাইকে ডেকেছেন এই কারণে যে যাতে বাড়ির সবাই মিলে ডিসিশনটা নেওয়া হয়। আসলে বাবা চাইছেন পৃথা আর আদিলের বিয়ের ব্যাপারে সিদ্ধান্তটা ফাইনাল করতে, সেজন্য আমাদের সবাইকে ডেকেছেন। পৃথা আর আদিলের বিয়া? হ্যাঁ, পৃথার বাবা ফোন করেছিল, সে আসছে। নুরুর মা যে রান্ধুন করে অনেক কাজ জায়গা, কত কাম দেখছেন কতটা। বিষয়টা ভেবে দেখলাম যে রুবাদের পরিবারের সম্মান রক্ষা করার জন্যই আমার শেরওয়ানিটা পরা উচিত। কি বলিস? তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হচ্ছে আমি ওই বিয়ের দিন শেরওয়ানি টোপর পরবো ঠিক আছে, কিন্তু ওই মুখে রুমাল দিতে পারবো না। কি বলে, পাগলের কথা নাকি? আর ওটা তো বিয়েই হবে না। রুমালটা হচ্ছে লজ্জার ভূষণ পুরুষের। না না, এখন বিয়েটা সম্ভব না। কেন সম্ভব নয়? কেন? আমার বন্ধু যাতে তার একমাত্র মেয়ের বিয়েতে শ্বশুরের উপস্থিত থাকতে পারে, সেই জন্য আমরা একটু তাড়াহুড়ো করে বিয়েটা দিতে পারি না? তার বন্ধুর মেয়ের কথা ভাবতে গিয়ে তার নিজের মেয়ে পিউর কথা একদম ভুলে গেছেন। তিনি ভুলে গেছেন যে তার নিজের মেয়েটি 10 মাসের জন্য বিদেশে একটা নাচের কোর্স করতে গেছে, আর তাকে ছেড়ে বিয়েটা হবে কেমন করে? আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার, সংসার সে কি একলা পাখি মন নাকি মন বিভাগী করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার